অবদান ৩৭%। এর মধ্যে এসএমই খাতের অবদানই ৩০%। আবার মোট কর্মসংস্থানের ৫০%ই এ খাতের। সুতরাং এ খাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলছেন ঢাকা চেম্বারের সভাপতি। আর এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মুশফিকুর রহমান বলেন, প্রতিটি জায়গায় এসএমই অবমূল্যায়িত। সুতরাং এ খাতকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। দফায় দফায় গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ঋণ পেতে জটিলতা, অর্থের অভাব আর সরকারের সুদৃষ্টি না থাকায় ধুকে ধুকে চলছে জিডিপিতে ৩০% অবদান যার সে এসএমই খাত। যদিও ৭৮ লাখ এসএমই উদ্যোক্তার অধীনে কাজ করছে ২ কোটি মানুষ, যা মোট কর্মসংস্থানের অর্ধেকেরও বেশি। এসএমই নীতিমালা ২০২৫ সম্ভাবনা ও চ্যালেঞ্জ, গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালায় উঠে এলো এ খাতের নানা প্রতিবন্ধকতার কথা। তাদের যে আপনার ভ্যাট, ট্যাক্স বা এই ধরনের যে সরকারি পাওনা দানার বিষয়গুলো থাকে, এগুলো যদি সহনশীল মাত্রায় ইম্পোজ করা হয় তাহলে তাদের ব্যবসা বাণিজ্য তারা একটু সুবিধা করতে পারে। আর এগুলো যদি খুব চাপিয়ে দেওয়া হয়, খুব সহনশীল মাত্রার বেশি হয়ে যায়, তখন তাদের প্রতিষ্ঠান আর লাভজনক হয় না। এর ফলে দেখা যায় অনেক প্রতিষ্ঠান উঠে যায়। বিশ্বব্যাপী কর্পোরেট প্রতিষ্ঠান এসএমইকে গিলে খাচ্ছে, সেই বাস্তবতা স্মরণ করিয়ে দিয়ে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন বললেন, নীতি সহায়তা এবং সবাই মিলে এগিয়ে না এলে এ খাতকে বাঁচানো যাবে না। এটা আন্ডারস্টেটেড, প্রত্যেকটা জায়গায় এসএমইটা আন্ডারস্টেটেড, এবং আমি বলবো যে আমার মনে হয় এইখানে আমাদের সবাই মিলে যদি আমরা একযোগে কাজ করি, আমার মনে হয় এখানে কাজ করার অনেক অনেক বেশি অপরচুনিটিস আছে। ৫ বছরে মাত্র ৮৫০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে এসএমই খাতে। তবে এই ঋণ পেতেও একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে ৩১ প্রকার তথ্য প্রমাণ দিতে হয়, যার সমালোচনা করেন ঢাকা চেম্বারের এই নেতা। সিএমএসএমই যতটুকুই টাকা দিয়েছে, এটার এই ক্রেডিট গ্যারান্টি স্কিমে আন্ডারে যদি আমাদের ক্ষুদ্র বা কুটির শিল্পের কোনো লোন পেতে হয়, ৩১টা ডিফারেন্ট ডকুমেন্টেশন লাগে। এই ৩১টা ডিফারেন্ট ডকুমেন্টেশন যারা তৈরি করেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওনারাও কিন্তু মুখস্থবিদ্যায় বলতে পারবেন না যে কতগুলো ৩১টা লাগে। সো এই প্রথম প্রতিবন্ধকতাটাই তো আমাদেরকে পিছিয়ে ফেলে দিচ্ছে, স্পেশালি কুটির, ক্ষুদ্র এবং স্মল এন্টারপ্রাইজকে। এসএমই খাত দেখার দায়িত্বে শিল্প মন্ত্রণালয়, কিন্তু তারা শিল্প ধ্বংসই করতে পারে, গড়তে পারে না বলেও মন্তব্য করা হয় কর্মশালায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যে গুরুত্বপূর্ণ বলছি, জিডিপিতে কন্ট্রিবিউশন বলছি, এটার কিন্তু কোনো ডেটা নেই। আমরা 25% বলছি, এটা এডিবির একটা ডেটা, তাও আজ থেকে 10 বছর আগে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।